তো এই যে আমি খেতে বসে পড়েছি। সকালের ভাত, কচুর শাক আর করলা ভাজা, আর এই যে কর্তামশাই ওখানে খাচ্ছে। এই যে তো আমি বললাম খেতে বসবো, তো এই যে সব কিছু মেজে নিয়েছি। কালকে নিরামিষ, সব বালতিও মেজে রেখেছি। আর রাতের জন্য কাল রাত থেকে, কাল 4টার থেকে মনে হয় বৃষ্টি পুরো হয়েই গেছে। মাঝে মাঝে একটু কমেছে, আর মানে বৃষ্টি হয়ে গেছে। আর রাতে সারা রাত বৃষ্টি হয়েছে। এই যে উঠোনে জল জমে আছে, বৃষ্টি পড়েই যাচ্ছে। বাসন মাজতে যাব, যেতে পারছি না, আর উপায় নেই। 8:30 বাজে, এতক্ষণ দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে, কমে না। তো মাথার মধ্যে প্লাস্টিক বেঁধে নিয়ে চলে যাবো এখন আমি কুয়ার পাড়ে বাসন মাজতে। শরীরটা ভিজবে, মাথাটা তো বাজবে, আর ছাতা নিয়ে না মাজা যায় না বাসন, অসুবিধা হয় খুব। তো চলো যাই, বাসন মেজে আনি। কাল নাকি পরশু তোমাদের দেখিয়েছিলাম কুয়োর জল কত নিচে চলে গেছে। আর এই দেখো কালকে রাত থেকে মানে 4টার থেকে যে বৃষ্টি, সেই বৃষ্টি দেখো, সেই বৃষ্টিতে সারা রাত হয়েছে, জল উপরে উঠে এসেছে, অনেক উঁচুতে চলে এসেছে। আর চলো ওই যে কচুর শাকটা ধুয়ে নেব। কালকে রাতে কাটতে বসেছিলাম, তো মেয়ে এলো, মেয়ে এসে বলে দাও আমি ফটাফট কেটে দিই। তা আমি কাপড় দিয়ে মুছে মুছে দিচ্ছিলাম, ও কেটে দিচ্ছিল। তো কাটতে কাটতে 10:30 বেজে গেছে। শ্বশুরমশাইকে খেতে দিতে হবে, তারপরে ছেড়ে দিয়ে চলে গেল। পরে বাদ বাকিটা আমি কেটে নিলাম। বৃষ্টিটা এখন একটু কমেছে, তো সব ধুয়ে টুয়ে রেডি করছি। তার আগে প্লাস্টিক বেঁধে মাথায় বাসন টাসন মাজলাম। নাইটি একটু ভিজেই গিয়েছিল, তো ছেড়ে নিয়েছি। দেখো এই ডিশের মধ্যে বৃষ্টির জল উপর থেকে 3টা ফুটো আছে, ওখান থেকে পড়ে পড়ে দেখো জমেছে জল। জোরে বৃষ্টি হলে যে এই ওভেনে কী করে রান্না করব, এই চুলোতে। কচু শাক এখানে ভাপে বসিয়ে দিয়েছি, এখনও ভাত বসাই নাই, তো বসাবো আর কি। কচুর শাকটা ভাপ হয়নি, আর এদিকে ভাত বসিয়ে দেবো। শুভ সকাল আমার প্রিয় পরিবার, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের আশীর্বাদে এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। তো জয় গুরু জয় রাম, ঈশ্বরের কাছে প্রার্থনা করি যারা আমাকে ভালোবাসে এবং যারা আমাকে ভালোবাসে না, হ্যাঁ, তাদের সকলের জন্য প্রার্থনা করি তারা সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক এবং তাদের স্বামী সন্তান নিয়ে সুস্থ এবং বিপদমুক্ত থাকুক, এই আর কি। তো চলো, আজকে হচ্ছে শুক্রবার। কাল বিকাল 4টা 4:30 থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, সেই বৃষ্টি আর কমে নাই। মাঝে একটুখানি কমেছিল 9টা 9:30টার দিকে, তারপরে রাত 11টার দিকে, 11:15 দিক থেকে এই যে বৃষ্টি একভাবে হয়ে গেছে সারা রাত। সকালেও হয়েই যাচ্ছে ঝিরিঝিরি করে। তো কতক্ষণ ঘুম থেকে উঠে দাঁড়িয়েছিলাম, মানে বৃষ্টির আওয়াজে আর উঠি নাই আর কি। তো রিয়া ফোন করেছে, তখন বাজে 8টা। হ্যাঁ, তো উঠে অনেক সময় দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে কী করে বৃষ্টির মধ্যে বাসন মাজবো। তো যাই হোক, ওই ঝিরিঝিরি করেই যাচ্ছে। মাথার মধ্যে প্লাস্টিক দিয়ে নিয়ে, এই যে প্লাস্টিক, মাথাটা তো বাঁচুক, আর ছাতা নিয়ে না বাসন মাজা যায় না, খুব অসুবিধা হয়। তো মাথার মধ্যে প্লাস্টিক দিয়ে সব বাসন টাসন মেজে নিয়ে আসলাম, কচুর শাক ধুয়ে নিয়ে আসলাম, চাল ধুয়ে নিয়ে আসলাম, অবশ্যই বাসি কাপড় ছেড়ে। তার আগে উঠোনটা ঝাড়ু দিয়েছি, দিয়ে
কাপড় ছেড়ে তারপরে চাল, কচু শাক এগুলো সব পাট করে ধুয়ে নিয়ে আসলাম। নিয়ে এসে কালকে রাতে যে রুটি করেছিলাম, তো একখানা রুটি ছিল, বাসি রুটি, আর অল্প হাফ গ্লাস ছাতু করে দিলাম বিকিকে, আর ওই চা দিয়ে দুধ চা করে দিলাম। ওই চা দিয়ে রুটি দিয়ে খেলো, আর ওই হাফ গ্লাস ছাতু খেলো। খেয়ে চা খেয়ে ও বেরিয়ে গেল। তো ওইদিকে আমি কচুর শাক বসিয়েছি, আর রিয়াকে দুধ জাল দিয়ে দিলাম, ও প্রোটিন পাউডার খাচ্ছে মুড়ি দিয়ে। কর্তামশাইকে মেথি ভিজিয়ে রেখেছিলাম, মেথির জল দিলাম, ওটা খেলো। হাতের মধ্যে কয়েক টুকরো ছোলা দিলাম, সেটা খেলো। খেয়ে ওই যে বসে আছে। তো ব্যথা তো আছে, প্রতিদিন ব্যথার ট্যাবলেট খাচ্ছে, ব্যথা কিছুতেই কমে না। ওই ট্যাবলেট খায় 2-4 ঘন্টা একটু ব্যথাটা কম থাকে, আবার বেড়ে যায়। তো ওই সব কি বলে, অ্যাঙ্কলেট বলে না কি বলে, ওগুলোকে জানিও না ছাতা মাথা। হ্যাঁ, যাই হোক, ওগুলো পড়ে থাকে, ওইদিকে মানে পড়ে থাকে, এদিকে আঙ্গুল, হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুল, পা ফুলে যায়। তো যাই হোক, তো বললাম চলো, আগামীকাল শনিবার আছি, তো রবিবারে আবার বন্ধ ডাক্তারখানা। যাই হোক, মানে ডাক্তারবাবু বসেন না আর কি রবিবারে, নার্সিংহোমে আর কি। তো বললাম যে কালকে শনিবার আছে, চলো দেখিয়ে নিয়ে আসি। তো বললো চলো। তো দেখি যদি বৃষ্টি থাকে তো যাওয়া হবে না, আর যদি বৃষ্টি না থাকে তো যাব। তাও চেষ্টা করে দেখবো বৃষ্টির মধ্যে যাওয়ার। যদি সকাল সকাল রান্না করে নিতে পারি তাহলে চলে যাব কালকে নিয়ে ওনাকে ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসি। এরপরে আবার হয়তো যেতেই পারবো না, 2 মাস টাইম আসলে যেতেই পারবো না। কেননা তখন হয়তো রিয়ার বেবি চলেই আসবে। আর তোমরা অনেকে কমেন্ট করেছো আমাকে নিয়ে, খাওয়া দাওয়া নিয়ে। তো আমি কয়দিন ধরে খাওয়া দাওয়া ঠিক করছি, ছোলা বাদামও খাচ্ছি। তবে মাঝে 2 দিন হচ্ছে নিরামিষ গেল, আর 3 দিনের দিন ডিম 4টা ছিল, আর সেদ্ধ দিই নাই। কী রান্না করব, মাছ পাই কি না পাই বলে, পরে তো মাছ পাই নাই। 4টা ডিম ছিল, ওই 4টা ডিমই রান্না করেছিলাম। হ্যাঁ, তো কালকেও আর হচ্ছে মাছই এনেছিলাম, তো মাছ তো ওরকমই এনেছি, না এদিক না ওদিক, 5 পিস মাছ মাথার লেজা দিয়ে। তো পরে আবার লেজা থেকে 1 পিস কাটলাম, কেটে লেজাটা ভাজা করলাম, এতটুকু হলো। ওটা আবার রিয়াকে শুধু দিলাম বাটিতে করে যে খাও। তো ওই লেজার টুকরোটা ও এমনি মুখে খেয়েছিল। ভাত তো আগেই মিষ্টি কুমড়ো আর মানে কাঁকরোল ভাজা দিয়ে আর বাসি ডাল দিয়ে খাওয়া হয়ে গেছিলো, খারাপ লাগছিল। পরে ওই লেজাটুকু দিলাম যে তুমি খাও বসে বসে। তো বললো না খাবো না, থাক, ঝোলেই খাবো। তো আমরা না খাও, ভাজা মাছ দিয়ে ভাত দিয়ে খাওয়ার ইচ্ছা ছিল, সেটা তো দিতে পারলাম না, তাহলে এটা খাও। তো বসে বসে ও লেজাটা খেলো। তো মাথাটা রেখে দিয়েছি কচুর শাক করবো বলে, তো ওই যে কচুর শাক ভাপে বসিয়েছি। আর সব দিদিভাইদের আমি বলছি আমি এখন থেকে খাওয়া দাওয়া করবো। ওই যে কাজে ভাবে কি এই কাজটা করে নিই তারপরে খাবো, এই কাজটা করে নিই তারপরে খাবো, এই করে করে আর খাওয়া হয় না গো। তবে এখন থেকে খাবো। কালকেও খেয়েছি, কদিন ধরে কিন্তু সকালে ভাতও খাচ্ছি, প্রেশারের ওষুধও নিয়মিত খাচ্ছি, আর ছোলা বাদাম এগুলোও খাচ্ছি। তো চলো, রত্নাধার দিদিভাই তো অনেক বড় কমেন্ট করেছে। উনি অনেক দিন থেকে ফোন করে করে বলে যে আপনি খাওয়া দাওয়া ঠিকমতো করুন, আপনি খাওয়া দাওয়া ঠিকমতো করুন, হ্যাঁ, ডিম সেদ্ধ খান, আপনার শরীরটা দেখেই মনে হয় যে শরীরটা খারাপ। তো আপনি খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করুন, আর এত খাটুনি, আপনার বিছানায় পড়ে গেলে অসুবিধা হবে, কর্তামশাকে কে দেখবে, তারপরে রিয়াকে কে দেখবে আপনি যদি অসুস্থ হয়ে পড়েন। তো আপনি খাওয়া দাওয়াটা ঠিক করে করেন, ফল টল সব কিছু খান। তো যাই হোক, তবে এখন খাওয়া দাওয়া করছি, দুধও খাচ্ছি। তবে ডেলি 2 প্যাকেট নেই না, কোনো দিন 1 প্যাকেট নেই, কোনো দিন 2 প্যাকেট নেই, এরকম আর কি। তো যাই হোক, মিলেমিশে খেলে ওর মধ্যেই হয়ে যায়, বেশি লাগে না, একটু দুধের গন্ধ হলেই আমার হয়ে যায়, এই আর কি। তো চলো, সব দিদিভাইদের বলছি, তো এখন থেকে খাওয়া দাওয়া আমি ঠিকঠাক মতোই করবো। দেখবে খাওয়া দাওয়া একদম ঠিকঠাক মতো তোমাদের কথা মতো মেনে চলবো, এই আর কি। তো চলো, অনেক গল্প করলাম, বাদবাকি কথা পরে হচ্ছে। ওইদিকে কচু শাক ভাপে বসিয়েছি, এবার ভাত বসিয়ে দেবো। তো কী রান্না করব এখনও কিছু ঠিক হয় নাই। সবজিওয়ালা তো মনে হয় আসবে না, এত বৃষ্টি গেল কালো আসে নাই। হ্যাঁ, তো জানি না কি রান্না করব। আছে করলা আছে, আলু আছে অল্প, এগুলোই আছে, আর তো কিছু নেই। ও বেগুন আছে, কালকে বেগুন এনেছিলাম বাজার থেকে, তো বেগুন দিয়ে তো মাছের ঝোল করি নাই, তো বেগুনটা আছে। তো দেখি যদি বাড়িতে মাছ পাই তো মাছ নিয়ে একটু রান্না করব। আগামীকাল শনিবার আবার নিরামিষ। হ্যাঁ, তো দেখা যাক, পাশে থাকো, দেখতে থাকো রান্না বাড়ি কী করবো, তোমরা তো দেখতেই পাবে। চলো, তো সবজি আছে এই বেগুন, করলা, সেদিন যে 1/2 কিলো করলা এনেছিলাম, এখনও এই 5টা বেঁচে আছে, 1-2 করে খাই তো। আর কালকে তো করি নাই কিছু করলার। হ্যাঁ, দাঁড়াও আসছি।
আর পেঁয়াজ রসুন এগুলো তো অনেক দিন আগেরই এনেছিলাম, রয়েছে। আর মুখে কচু আছে 2-3টে। দেখি কী করি। মাচালাকে ফোন করেছিল রিয়া, তো বলেছে আসছি, তারপরে বলছি কি মাছ, তো তাড়াহুড়ো করে কেটে দিয়েছে। তো দেখা যাক, আসছে বলছে যখন, তখন আসবে ঠিকই। তো করলা ভাজা কেটে নিয়েছি, আর কচুর শাকটা বসিয়ে দেবো করলাটা ভেজে। আর এই করলাটা একটু নষ্ট বেরোয়েছে, ভিতরে পোকা পোকা আছে। তো যাই হোক, চলো এটা ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখি। তো এই পেঁয়াজটা কেটেছিলাম, প্রথমে ভেবেছিলাম আলু দিয়ে পেঁয়াজ দিয়ে করলা দিয়ে ভাজা করব। তো কর্তামশাইকে বললাম এরকম করে ভাজা করব, তো বলল যে না, চাক চাক করে ভাজা করো। তো পেঁয়াজটা রেখে দিলাম, যাক কাঁচা ভাত দিয়ে খাওয়া যাবে, আর না হলে যদি ডাল করি ডালে দিয়ে দিতে পারবো। এখানে বসিয়ে দিয়েছি ভাত, আর এখানে বসিয়ে দিয়েছি করলা ভাজা। আর আজকে বৃষ্টির জন্য না হাঁড়িটা মাজতে পারি নাই। এমনিতে বৃহস্পতিবারে মাজি না, আর আজকে বৃষ্টির জন্য মাজতে পারি নাই। হাঁড়িটা একটু নোংরা নোংরা লাগছে। তো চলো, করলা ভাজা হয়ে গেছে। আর করলা ভাজা তুলে নিয়ে এই যে মাথাটা একটু ভেজে নেব, মানে গরম করে নেব আর কি। কচুর শাক বসিয়ে দেবো এখানে। তো এই যে মাথাটা একটু, করলা ভেজে নিয়ে মাথাটা একটু ভেজে নিলাম, মানে গরম করে নিলাম আর কি। আর এখানে ফোড়নে দেব হচ্ছে কালো জিরে আর কাঁচা লঙ্কা। তো যে কচুর শাক হয়ে এসেছে, আর এই মাথা ভাঙবো না, এগুলো গোটাই দিয়ে দিব রিয়াকে, না ভাঙলে ও আর পাবে না, মিলিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তো হয়ে গেল আমার কচুর শাক। এই যে মাথাটা গোটা রেখেছি, এইটা ভেঙে গেছে, থুতনিটা ভেঙে গেছে। তো হয়ে গেল এই যে কচুর শাক, দেখো কত লাগলো দেখতে, আর কইটুকু হয়ে গেছে। তো যাই হোক, এই যে ভাত ঠান্ডা করতে দিয়েছি, এখান থেকে 3 জনের ভাত এখানে একবারে ঠান্ডা করতে দিয়েছি। আর করলা ভাজা, কচুর শাক দিয়ে খাওয়া হবে এখন। আর মাচালা এখনো কোনো খবর নাই, হয়তো আসবে না, তো ডাল করে নিব, আর কিছু একটা ভাজা টাজা করে নেব। তো এই যে আমি খেতে বসে পড়েছি, সকালের ভাত, কচুর শাক আর করলা ভাজা। আর এই যে কর্তামশাই ওখানে খাচ্ছে। তা আমি বললাম খেতে বসবো, ধরে তো উঠাতে হবে, তো বললো খাও, আমি খেয়ে বসে থাকবো না হলে। তো চলো খেয়ে নিই। এখনো বিছানা দেখো উঠাতে পারি নাই, কর্তামশাই শুয়েছিল, বৃষ্টি তো বাইরে, পুরো মশা লাগছিল। তা আমি বললাম তাহলে মশারির ভিতরে থাকো, মশারির ভিতরে শুয়ে থাকো। তো উনি ওই যে মশারির ভিতরে শুয়েছিল, আমি যে রান্না টান্না করে রিয়া আমি উনি খাওয়া দাওয়া করে নিলাম। তো এখন ওনাকে ওষুধ দিয়ে আমি প্রেশারের ওষুধ খাবো। রান্না বুঝতে পারছি না এখন কি করব। এই প্রেশারের ওষুধটা এত ছোট না, চোখেই পড়ে না, মানে হাতেও লাগে না, একদম ঘুমের ওষুধের মতো ছোট্ট ট্যাবলেটটা।
তো মাছের জন্য অপেক্ষা করতে করতে ফোন করা হলো। তো মাছওয়ালা বললো মাছ কম এনেছিলাম, মাছ শেষ হয়ে গেছে, বাড়ি ঢুকে পড়েছি। হ্যাঁ, তো যাই হোক, তাহলে আর মাছটা ছিল না, বাজারে যাওয়ার টাইমও নেই, 12টা বাজে পাক্কা। তো ডাল বসিয়ে দেই। আর যে বেগুনগুলো দেখেছিলে সরু সরু বেগুনগুলো, ওই বেগুনগুলো ভাজা করি, এই করব রান্না, ডাল আর বেগুন ভাজা, ব্যাস, তাছাড়া আর উপায় নেই। কী করব? করলা ভাজা তো খাওয়া হলো, করলা ভাজা, কচুর শাক খাওয়া হলো, আর কচুর শাক আছে অল্প, ওটা দিয়ে হয়ে যাবে। তো চলো ঝটপট ডালটা বসিয়ে দিয়ে, বাসি নাইটি আছে ধুই নাই, সেটা ধুয়ে দিয়ে আসি, কিছু বাসন মেজে আসি, সকালে চা খাওয়া বাসনের থেকে জমে আছে, তো সেগুলো মেজে নিয়ে আসি, আর এদিকে ডাল হতে থাক। চলো, তো এখানে এই যে ডাল বসিয়ে দিয়েছি, এখন যাব আমি হচ্ছে বাসি নাইটি আছে ধুয়ে দেব, আর কিছু বাসনও মাজবো, ডালটা হতে থাক, তারপরে এসে ঘচা ঘচ বেগুন কেটে ভাজা করে নেব। ডাল ওদিকে হয়ে এসেছে, চলো বেগুন কেটে নেই, একটা বেগুন রেখে দিলাম। আর এই হচ্ছে আমার বাসন মাজার সাবান, এটা দিয়ে মাজি আমি। কোনো ওই পতঞ্জলি সাবান বলো কিংবা ভিমবার বলো, আমি ওগুলো দিয়ে মাজি না, কারণ ওগুলো মাজার সময় চকচক করে, কিন্তু মাজার হয়ে গেলে, বাসন শুকিয়ে গেলে আবার ওই তেল কাস্টের মতো লাগে। হয়তো নামটা তোমাদের উল্টো লাগছে, এই সাবানটার নাম হচ্ছে নির্মা সাবান, নির্মা। তো দাম হচ্ছে 5 টাকা, এই যে এখানে আছে 5 টাকা দাম, দেখতে পাচ্ছ কি না? তো এটা দিয়েই আমি প্রথম থেকেই বাসন মাজি। আর আমার বাসন দেখে, মানে আমার মাজা দেখে আমার বড় বৌমা, আমার যা, ওরাও এটা দিয়েই মাজে। তো চলো, এই জন্য আমার বাসন টকটক করে, এবং আমার বড় বৌমার, আমার জায়ের, এদের বাসন টকটক করে মাজার পরে। তো চলো বেগুনগুলো কেটে নিই। ছোট দাওটাতে না একদম ধান নেই গো, আর বড়টা দিয়ে আমি পারি না, বড়টা দিয়ে খুব কম কাটি, ওটা দিয়ে কাটলে আমি, বড় দাওটাও দেখলে না আমার প্রচণ্ড হাত কাঁপে, এমনিতেই হাত কাঁপে, কিন্তু ওই বড় দাওটাও দেখলে আরও পারি না, হাত কাঁপে প্রচণ্ড। চলো ডালটা কাটা দিয়ে ফোড়ন দিয়ে নেই, ছিটে উঠেছে। মা কি রান্না করতেছো? এটা কি ডাল? হ্যাঁ, ডাল আর কচুর শাক আছে, আর এই যে বেগুন ভাজা কেটে নিলাম। বেগুন ভাজাটা রাইখে দাও, বেগুনটা কেন? ডাল আর কচু শাক দিয়ে হয়ে যাবে। কেন? থাক, আবার ভাজা রাত্রে করে, নাহলে কালকে। কচু শাক তো আছে, কচু শাক দিয়ে তো ডাল। আর বিকি দুপুরবেলা খাইতে আসবে না বললো, ও মালিকের ছেলেকে নিয়ে ওই জন্য গেছে, মানে শিলিগুড়িতেই আছে, ওই জন্য গেছে। করবো না তাহলে? না, ও আসবে না। কচুর শাক অল্প, এইটুকু আছে, ওইটুক দিয়ে মুছা মুছা করে খাই নেবো, ডাল আছে ওই দিয়ে হয়ে যাবে। তাহলে গুঁড়া দিয়ে দেবো? হ্যাঁ, আর ভাজা মোজা করতে লাগবে না, এমনিতে এখন করে রাখলেও দুপুরবেলা এসেই হয়ে যাবে। তার থেকে কালকে সকালবেলা করলো, ও কালকে না, কালকে হবে না, আমি আঁশবটি দিয়ে কাটছি। ও তাহলে রাত্রেবেলা করলে, রাত্রেবেলা তো শুধু ডালই থাকবে, কচু শাক তো থাকবে না, তো ওই ভাজা দিয়ে হয়ে যাবে। আচ্ছা, তাহলে শুধু ডাল ফোড়ন দিয়ে করতে লাগবে না, কারণ করলেই ঝামেলা। এদিকে রান্না এত দেরি, আবার পরে ওইদিকে কাজ করতে দেরি হইলো। ওই যে ওইদিকে আমার ওই ডাল বসা দিয়ে ওইদিকে ওই যে বাসি নাইটি ধুয়ে আসলাম, বাসন মাজতে পারলাম না, দিদি বাসন নামিয়েছে। তো ওই যে ডাল ফোড়ন দেবো। আর রিয়া হচ্ছে বিকির জন্য শসা, টমেটো, পেঁয়াজ আছে, শসা টমেটো নেই, তো কাকিমণির ঘরে গেছে, শসা পেয়েছে। আর বড় বৌমার ঘরে গিয়েছে টমেটোর জন্য। তো বিকি আসলে পারে, যদি আসে তাহলে মানে ওর স্যালাড বানায় দিলে, ডাল দিলে ওর খাওয়া হয়ে যাবে, ওই জন্য জোগাড় করতে গেছে। আর আমাকে বললো বেগুন ভাজতে হবে না, রেখে দাও, তো আমি রেখে দিলাম। এখন দেখো, এই যে যদি বিকি আসে বাই চান্স, তাহলে ওকে স্যালাড বানিয়ে দিলে ডাল দিয়ে ওর হয়ে যাবে। তো এই জোগাড় করে আনলো, এটা হচ্ছে কাকিমণির ঘর থেকে, আর এটা হচ্ছে ওর দিদির ঘর থেকে, তো ভালোই হলো। তো ডালটা ফোড়ন দিয়ে নিই, আর বেগুনটা রেখে দিলাম। ওই রিয়া বললো আর বেগুন ভাজা করতে হবে না, কচুর শাক আছে, আর ডাল দিয়ে হয়ে যাবে। আর বিকির জন্য তো স্যালাডের জোগাড় হয়েই গেল। রাতে ভেজে নেবো, রুটি দিয়ে খেয়ে নিবে। 2 দিন যাবৎ, 2 দিন 3 দিন থেকে বিকি রাতে রুটি খাচ্ছে, ভাত খায় না। তো ওই বেগুন ভাজা করে দেবো, তাহলে ওর রুটি খাওয়া হয়ে যাবে, আমাদেরও ডালের সঙ্গে হয়ে যাবে।
চলো ডাল ফোড়ন দিলেই রান্না শেষ, বাসন মাজতে পারি নাই। কিছু বলবে? গুড় তো ভিজাই নেই আজকেও। রক্ত বেশি হয়ে গেছে আমার। হ্যাঁ রক্ত বেশি হয়ে গেছে। হ্যাঁ, এই যে হাতের চামড়াগুলো খোলস পাল্টাচ্ছে। হ্যাঁ, এই যে হাতটা দেখো আগে তো লাল লাল, দেখো। তাহলে ডাব আছে, ডাব আছে, ডাব খেয়ে নাও। দিব? পরে খাবো। তো চলো, এই যে ডালটা ফোড়ন দিলেই আমার ছুটি, আমি চলে যাব বাসন মাজতে। তো এই যে সব কিছু মেজে নিয়েছি, কালকে নিরামিষ, সব বালতিও মেজে রেখেছি। আর রাতে জল কোনো কিছুতে নিয়ে নেব, হয়ে যাবে। আর রাতে তো শুধু রুটি করা আর বেগুন ভাজা, বেগুন তো ধোয়াই আছে, শুধু ভেজে নেব। আর রুটির তো আটা তো গ্লাসে জল নিয়ে মাখিয়ে নিই, হয়ে যাবে। গুড আফটারনুন বন্ধুরা। তো এখন ঘড়িতে পাচ্ছে এই 4:15। তো আমাদের খাওয়া দাওয়া সবারই কমপ্লিট আছে, মায়েরও হয়ে গেছে। তো মা একটু ওই ঘরে আছে, আসছে। তো এখন মাও টিভি দেখবে, আমিও টিভি দেখবো। ওই যে সিরিয়াল হচ্ছে কি রাখি বন্ধন, সিরিয়ালটা বেশ ভালোই লাগে। এর আগেও হয়েছিল সিরিয়াল, ওটাই আবার দিচ্ছে নতুন করে আবার রাখি বন্ধন। তারপরে আর একটা জন্য কি গাঁটছড়া, এইসব সিরিয়াল দিচ্ছে, আগেরগুলোই সব দিচ্ছে, টাপুর টুপুর এগুলা। তো যাকে আমি তো অত দেখি না, ওই রাখি বন্ধনটা একটু ভালো লাগে, তো মার সাথে সাথে একটুখানি দেখি, আবার একটুখানি মোবাইল দেখি, এই করি। তো আজকে খাওয়া দাওয়া তো ভালোই হলো, কচু শাক হয়েছে, কচু শাকটা বেশ ভালো হয়েছে জানো, মানে কি বলবো, ভালো হয়েছে খেতে। কচু শাক হলে আর কিছু আর লাগে কি বলো, কিচ্ছু লাগে না। এই পাশের বাড়ির লোকটা না এত নাক ডাকছে, বাপরে বাপ, সে কখন থেকে, তখন কটা বাজে, 2টার থেকে শুনতেছি, নাক একদম ঢেকেই যাচ্ছে আমাদের বাড়িতে এসে, মানে এই ঘর থেকে একদম শোনা যাচ্ছে। তো যাকে, তো বৃষ্টি হয়েছিল সকাল থেকে, তো ভালোই বৃষ্টি হলো। হ্যাঁ, মাঝখানে আবার কমেছিল, আবার নেমেছিল, তারপরে দিয়ে গিয়ে 2টার পর থেকে একটু হালকা হালকা রোদ দিয়েছে। তো এখনও দেখি এখন রোদ আছে। তো এখন এই যে জানলাটা খুলে এখানে বসে থাকবো, জানলা তো খোলাই আছে। তো এখন এই যে বসবো, এই দেখো এখানে রোদও চলে এসেছে, ওই দেখতে পাচ্ছ ওই যে। তো ওখানে একটু বসে থাকবো, তারপরে মা ওদিকে টিভি দেখতে থাকবে, আমি এদিকে বসে থাকবো, এই আর কি। আর ডালটাও ভালো হয়েছিল, কচু শাক দিয়ে ডালটাও বেশ ভালো হয়েছিল। আর মায়ের রান্নার কথা কি বলবো, মা তো এমনিতেই ভালো রান্না করে, ওটা তো বলার নেই, তোমরা নিজেরাও কমেন্টে বলো, এই আর কি। তো যাকে চলো এখন একটুখানি টিভি দেখি। তো এই যে দিদিভাই তো এসেছে, আর এই যে দাদাভাই হচ্ছে মোগলাই এনেছে, আর হচ্ছে মোগলাইয়ের সাথে তরকারি, এটা ভালোই দিয়েছে তোমার তরকারিটা, দেখতে কি তেল দিয়েছে দেখছো, এই যে। তো যাকে এখানে এখন সবাই মিলে ভাগাভাগি করে খেয়ে নেব। এটা বাবা তরকারি খাবে না। তো দিদি ভাইরা তো এই মাত্র বেরোলো, আর এইদিকে দেখো মা হচ্ছে আটা মাখতে বসেছে, আর কারেন্ট চলে গেছে, একদম ঘর বাড়ি অন্ধকার। ওই যে দিদি ভাই যাচ্ছে, স্কুটির আওয়াজ। তো একটু আগে তো কারেন্ট চলে গেছিলো, বললামই তোমাদেরকে। তারপরে আসলো, কিছুক্ষণ থাকলো, আবার চলে গেল। চলে যাওয়ার পরে এই যে আসলো কারেন্ট। তো ভাবলাম ভিডিওটা শেষ করে দিই। আর একটা কথা বলার, সেটা হচ্ছে আগামীকাল বাবা হয়তো বা ডাক্তার দেখাতে যেতে পারে, হয়তো বলতে পারছি না, কারণ বাবার মুহূর্ত এখন বলছে যে যাবে। তো দেখা যাক কি হয়, যদি যায় তাহলে তো তোমরা জানতেই পারবে, এই আর কি। তো চলো, আজকে আর বেশিক্ষণ কথা বলবো না, আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের জন্য টাটা, গুড নাইট। ওই যে মা কুয়াপাড় থেকে বাসন নিয়ে আসলো, চায়ের বাসন, ওই যে মোগলাই এনেছিল যে দাদাভাই, সেগুলো আর কি সব কিছু। টাটা।